হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে তো জামাই ষষ্ঠী, তোমরা সবাই রান্নাবাড়ি করছো। আমার তো মেয়ে নেই, জামাই নেই, ছেলেরাও বাইরে থাকে, তো আমি তবু একটা রেসিপি করছি। এখানে দুধ নিয়েছি মোটামুটি 2 লিটার। তো এই দুধটাকে একটা মিষ্টি তৈরি করব, সেই জন্য দুধটাকে জাল দিয়ে নেব প্রথমে। এখানে 2 লিটার না, 2 প্যাকেট, মানে ভুল বলেছি বন্ধুরা, ক্ষমা করে দিও। তো এখানে 2 প্যাকেট, 2 লিটার না, 2 প্যাকেট 1 লিটার দুধ নিয়েছি। তো এই দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। এটা হচ্ছে ডবল টোনের দুধ, প্যাকেটের দুধ, ডেইরি মিল্ক, মানে প্যাকেটের দুধ যেটা হয় সেইটা। তো এখানে ভালো করে জাল দিয়ে নিতে হবে দুধটাকে। দুধটা জাল হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা আম কেটে নিয়েছি। এটা হিমসাগর আম, খুব মিষ্টি হয় এই আমটা। একটা আম নিয়েছি, পিস করে আমটাকে একটু ব্লেন্ড করে নেব। দুধটা জাল হয়ে গেছে, দুটো জাল দিয়ে নিয়েছি। এখন আমি এখানে 2টো বড় লেবু, পাতিলেবু রস বানিয়ে নিয়েছি। এটাকে ছানা কেটে নেব। তো এই 2টো লেবুতে হয়তো হবে না, আরও একটা দিতে হবে। আমি ভিনিগার দিয়ে করছি না, আমি লেবু দিয়ে দুধটাকে কেটে নেব। অনেকটা হয়ে এসেছে, আর একটা লেবু দিতে হবে হয়তো। এখানে আরও একটা লেবু নিয়েছি, লেবুটা চিপে দিতে হবে। একটু লেবুর পরিমাণটা কম হয়ে গেছিলো। এই লেবু দিয়ে ছানা কাটলে ছানাটা খেতে ভালো লাগে। এই যে একটা লেবু দিয়েছি, ছানাটা সুন্দরভাবে কেটে গেল। পুরো একটা লাগলো না, মোটামুটি 2.5টা লেবু ওখানে দিয়েছি। 1 কেজি 1 লিটার দুধে 2টো আর একটা অর্ধেক লেবু দিলাম। তো দেখো সুন্দরভাবে জল কেটে গেছে, ছানার জল একদম পরিষ্কারভাবে জল বেরিয়ে গেছে। এখন এটাকে আমি ছেঁকে নেব ভালো করে। ছানাটা হয়ে গেল, এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তোমরা সঙ্গে থাকো। এখন আমি ছানাটাকে ছেঁকে নিয়েছি, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, একদম ফ্রেশ করে। যে 2 কেজি দুধের 2টো এরকম ছানা হয়েছে, অনেকটা ছানা হয়েছে। এই যে ছানাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে আমুলের গুঁড়ো দুধ নিয়েছি, এই 1 চামচ দিয়ে দেবো। এই গুঁড়ো দুধ 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এই চিনি নিয়েছি, চিনি দিয়ে দেবো কিছুটা, পরিমাণ মতো যতটা লাগবে চিনি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। একদম ডেবে ডেবে ভালো করে মেখে নিতে হবে। দুধ লাগলে আর একটু দুধ দিতে হবে, কেননা চিনিটা গলে যাবে আস্তে আস্তে, তখন আর একটু শুকনো দুধ দিতে হবে, গুঁড়ো দুধ। এখন এখানে দেবো, এখানে আমের পাল্প করে নিয়েছিলাম, এটা 1 চামচ মতো দিয়ে দেবো। এটা আম সন্দেশ করব, 1 চামচ একটু বেশি দিলাম। দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এখন এখানে আর 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ যতটা লাগবে সেটা দিয়ে পরিমাণ মতো দিতে হবে। এই সন্দেশটা খেতে ভীষণ ভালো লাগে, একদম খুব টেস্টি হয়। কালারটা, ওই যে আম দিয়ে দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এই সন্দেশটা এখন কতটা টাইট হয়ে গেছে।
প্লেটের মধ্যে বাকি দুধটা ঢেলে নিব। এখন হাতে কিছুটা ঘি লাগিয়ে নিয়ে, বেশ কিছুটা ঘি নিয়ে এই সন্দেশগুলোকে বানিয়ে নিতে হবে। এভাবে গোল গোল শেপে বানিয়ে নিতে হবে। এই সন্দেশগুলো এরকম গোল গোল করে শেপ দিয়ে নিলাম প্রতিটা। এখন কি করতে হবে, এগুলোকে এই গুঁড়ো দুধের মধ্যে একটু করে মেখে মেখে নিতে হবে। এইভাবে করে মেখে নিতে হবে। প্রত্যেকটা সন্দেশ মেখে নিতে হবে। এটা যে খুব টেস্টি হয় আর খুব সহজেই অল্প উপকরণে সুন্দর সন্দেশ তৈরি হয়। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকে জামাই ষষ্ঠী স্পেশাল আমি এই সন্দেশ কাঁচা আম দিয়ে কাঁচা সন্দেশ বানালাম। তো এটা চট করে বানিয়ে দেওয়া যায়, খুব সহজেও হয়ে যায়। তো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এভাবে তোমরা চটজলদি আম দিয়ে সন্দেশ বানিয়ে ফেলতে পারো। খুব তাড়াতাড়ি হয়, খুব টেস্টি হয়, খেতে খুব সুন্দর হয়। এখন এগুলোকে একটু মাঝখানে ছোট ছোট গোল গোল করে দিতে হবে। দিয়ে এর মধ্যে একটু করে আমের পাল্প দিয়ে দিতে হবে। সামান্য একটু করে। একটা আম দিয়ে সম্পূর্ণ সন্দেশটা বানানো হয়ে যাবে। এখন এর মধ্যে একটা করে কিশমিশ দিতে হবে। গার্নিশের জন্য একটা করে কিশমিশ দিয়ে দিলে এটা খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। একটা কিশমিশ আমি অর্ধেক টুকরো টুকরো করে নিয়েছি, অর্ধেক অর্ধেক করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও অতটাই সুন্দর লাগে। তো বন্ধুরা, এই যে আমার হয়ে গেছে আমের মাখা সন্দেশ। এটা খেতে অসাধারণ লাগে। তোমরা এখনই বানিয়ে ফেলো, যাদের যাদের জামাই আছে, জামাই আসার আগে এরকম সন্দেশ বানিয়ে ফেলো। খেতে অসাধারণ লাগে, দেখতেও অসাধারণ, আর খুব টেস্টি হয়। এটা কাঁচা সন্দেশ বলে, আম দিয়ে কাঁচা সন্দেশ। তো আমি এটা আজকে বানালাম জামাই ষষ্ঠী স্পেশালিস্ট। তো তোমরা এরকম করে বানিয়ে ফেলো। আর যদি একটু ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমি আরও যেগুলো ভিডিও বানাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই জামাই ষষ্ঠী করো, সবার জন্য শুভকামনা রইল। একটা খুব সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা এটা বানিয়ে জামাই ষষ্ঠী করতে পারো। একদম খুব সহজে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো
তো এখন এই পর্যন্তই, টাটা।